বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু রায়হান রাহিমের স্ত্রী স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানকে নিয়ে ভবিষ্যৎ দিনগুলো অন্ধকার দেখছেন। তবু সান্ত্বনা তার স্বামী দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, এটাকে তিনি বীরত্ব হিসাবে দেখছেন। এখন তার চাওয়া সন্তানের অনাগত ভবিষ্যৎ গড়ে দেওয়া। অপরদিকে পুলিশের গুলিতে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মনিরুল ইসলাম মনিরের মা। তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও স্বজন হারিয়েছে অনেক পরিবার। 4 আগস্ট আন্দোলনের সময় বগুড়ার দুপচাচিয়া থানার সামনে আন্দোলনকারীদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ করে পুলিশ। ফলে থানার সামনে পায়ে গুলি লাগে আবু রায়হান রাহিমের। সে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার পরিবারের স্ত্রী ও শিশু সন্তান, মা, ছোট ভাই রয়েছে। বগুড়ার দুপচাচিয়ার চক সুকান গাড়ি গ্রামের শাহজাহান আলী ও রওশন আরা দম্পতির সন্তান তিনি। আমার স্বামী তো সাহসী বীর, উনি যোদ্ধা, এই জন্যই তো উনি বলতেছিল যে হোক আর পা কাটা লাগুক, তবু আমার পা কেটে দাও, তবু যেন আমি বাঁচতে পারি। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, মা আছে, তাদের কাছে যেন আমি আবার ফিরে যেতে পারি। এখন এই বাচ্চার ভবিষ্যতের জন্য ওনারা কি করে দিবে আমাকে দেখ। বাচ্চার তো সারাটা জীবন পড়ে আছে। আমি বিচার চাচ্ছি যে যার আন্ডারে এসব কিছু হয়েছে, যার আন্ডারে আমি স্বামী হারা হয়েছি, তার যেন বিচার হয় আর আমার সন্তানের যেন ভবিষ্যৎ ঠিক মতো করে দেয়। তোমার রাহিম গুলি খাইছে হাসপাতালে। আমি ওই মুহূর্তেই শুধু বোরকাটা পরছি, পরে আমি হাসপাতালে গেছি। হাসপাতালে যাই দেখি আমার ময়না এত রক্তাক্ত প্যান্ট শার্ট গাও মেখে। ওখানে যাওয়ার পরে আমি বলতেছি আল্লাহ আমার ছেলে কি হবে আল্লাহ। ওখানে তখন সবাই বলতেছে এখনই আপনি মেডিকেলে নিয়ে যান। মা আমার পাও গেছে, যাক মা আমি যেন বেঁচে থাকি। মা আমি বলতেছি আল্লাহ আমি তোমার প্রতি শুকরিয়া আদায় করছি আল্লাহ, আমার ছেলে যেন বেঁচে থাকে। অপারেশন করে নিয়ে আসার পরেও আমার ছেলে বলতেছে মা আমার এত ব্যথা কে মা, আমার প্রচণ্ড ব্যথা মা, আমি তো সহ্য করতে পারছি না, আমার তো পাও কেটে ফেলছে, তবু ব্যথা কেন? আশেপাশে কত রুগী আছে পাও কাটা, সবাই ভালো আছে, চুপ করে আছে, আমি কেন থাকতে পারি না? একবার শোই, আবার বলে আমাকে ধরে তোলো, আবার একটা বেডের সাথে হেলান দিয়ে রাখি, গাও ঘামে যায়। আমরা আবার একটা ফ্যান কিনে নিয়ে আসলাম, ওই ফ্যানের বাতাস দেই, তবুও গাও ঘামে যায়, প্রচণ্ড গাও ঘামে। গাও মুছা দেবো, কই বউ তুমি একটু গাও মুছা দাও তো, গাও মুছা দেয়, আবার গাও ঘামে যায়। বিচারে কি চাবো, যার নির্দেশে এটা হয়েছে তার জন্য নিজ বিচার। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় মনিরুল ইসলাম নামের এক কলেজ ছাত্র। সে কাহালু উপজেলার বীরকেদার গ্রামের শামসুল হক ও মোর্শেদা দম্পতির একমাত্র পুত্র সন্তান। মনির পড়ালেখা করত নওগাঁর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের 2য় বর্ষে। পুত্রকে হারিয়ে মা এখন নির্বাক, সন্তান হারা বাবা চাইলেন ন্যায় বিচার। একটাই ছেলে, আর কোনো উপযুক্ত ছেলে নেই। এখন আরেকটা মেয়ে আছে, সে অনার্স 1ম বর্ষ আইজুল হক মহাবিদ্যালয়ে বোটানিতে পড়াশোনা করতেছে। যারা গুলি করেছে তাদেরকেই দোষী হিসাবে সাব্যস্ত করতেছি, এবং যারা এই গুলির করার নির্দেশ দিচ্ছে সাধারণ জনগণের উপরে, নিরহ মানুষের উপরে, নিরহ ছাত্রের উপরে, তাদেরকেই বড় দোষী সাব্যস্ত করে। যারা তাদের কথা মোতাবেক কাজ করেছে তাদেরকেও দোষী সাব্যস্ত আমি মনে করি, এবং দোষী সাব্যস্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আকুল আবেদন জানাচ্ছি। মনিরের প্রতিবেশী, বন্ধু ও স্বজনরা জানালেন সে ছিল একজন ভালো সংগঠক। তার বাবা দেশের হয়ে অস্ত্র ধরেছে ভিনদেশীদের বিরুদ্ধে, আর মনির যুদ্ধ করেছে নিজ দেশের স্বৈর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তারা পদচারণ করতেছিল থানার সামনে দিয়ে, তখন নির্বিচারে গুলি চালায় পুলিশ সদস্যরা। জুলাই মাসের 16 তারিখ থেকে সে সংযুক্ত হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হয়েছিল, সে শুরু থেকেই এই আন্দোলন শরিক ছিল। 16 বছরের এই জালেম শাহের অবসান হয়েছে। সারা দেশের মানুষ, এই 18 কোটি মানুষ শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে। তারা তাদের অধিকার
ফিরে পেয়েছে, আগামীতে তারা শান্তির সঙ্গে দেশে বসবাস করতে পারবে। এইটাই আমাদের এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমাদের প্রথম পাওনা। আমার তো পুলিশের টুকরাই ছিল, আমার একমাত্র ছেলে ছিল, তার অনেক অসুখ ছিল, আমি তাকে অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যাই, তাকে ভালো করছি। সে কি ছিল তা কীভাবে বলবো আপনি করো, আর বলার মতো আর আমার কিছুই নাই। ওর বাবা করছে অন্য দেশের সাথে যুদ্ধ, আর এমন স্বৈরাচার সরকার নিজের দেশের সাথে নিজের সন্তানদের সাথে যুদ্ধ করে বেইমানি করে, ওর তো কোনো মানে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি তো চাই তারও ফাঁসি হোক, তার যে সহকর্মীর যারা এই যে খুন করছে তাদেরও ফাঁসি হোক। আমি চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের জন্য তার জন্য আমরা এটা চিন্তা ভাবনা করছি যে এখানে কিছু তার নামে একটা ফলক বা যে কোনো একটা করে আমরা বিলকাদা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দেবো, ইউনিয়ন পক্ষ থেকে দেবো আমরা ইনশাআল্লাহ দোয়া। আবু রায়হান রহিম ও মনিরুল ইসলাম মনির শহীদ হওয়ার মধ্য দিয়ে দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। এখন তাদের স্বজনদের দাবি একটাই, খুনিদের বিচারের মুখোমুখি নিশ্চিত করা হোক।